আশা করি সবাই বুঝতে পেরেছেন কোথায় এসেছি। হ্যাঁ, একদম ঠিক চায়ের শহরে এসেছি। চায়ের শহর মানে সিলেট। সিলেট শুধু একটি শহর নয়, এটি ভালোবাসা, সতেজতা এবং ঐতিহ্যের এক অনুভূতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ লাইফ উইথ লামিসা। লাস্ট শনিবার আমরা ঘুরতে গিয়েছিলাম সিলেটের শ্রীমঙ্গল এলাকাটা। প্রথমেই গিয়েছিলাম আমরা কামালগঞ্জ। চা বাগানের সবুজ আর পাহাড়ের স্নিগ্ধতা একাকার। কামালগঞ্জে রয়েছে বেশ কিছু পাহাড়। পাহাড় মানে ছোট ছোট পাহাড় যে ইজিলি উঠা যায়। তো সেখান থেকে উঠলেই ভারতের ত্রিপুরা দেখা যায়, বর্ডার আর কি। তারপর আমরা কিছু খেলাম ফার্স্টে খেলাম আমি ডাবটা খুবই মজা ছিল। ডাবটার প্রাইস অনলি 100 টাকা ছিল। সেটার ভিতরে আবার ডাবের শ্বাসটাও হয়েছিল। তো ডাবটা খুবই মিষ্টি ছিল, খুব মজা ছিল। তারপর আমার ইচ্ছা হলো যে একটু ঝালমুড়ি খাবো। তো আমার হাজব্যান্ড বারবার বলছিল যে খেও না এটা ভালো হবে না। বাট আমি তাও জোর করে নিয়েছি। বাট আসলেই ভালো ছিল না, আমার কাছে এত মজা লাগেনি, আর অনেক ঝাল ছিল। তো যাই হোক, ঝালমুড়ি খাওয়া শেষ করে আমাদের এই কামালগঞ্জের ট্যুরটাও শেষ হলো। তারপর আমরা রওনা দিলাম আবার। এরপর আমরা গেলাম হচ্ছে একদম দুই ধারে চা বাগান ছিল, সেই রাস্তাটা দিয়ে। রাস্তাটা খুবই সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছিল। সামনের সিটে বসে আমি বাহিরের বাতাসটা খুবই এনজয় করছিলাম। অনেক বেশি ভালো লাগছিল বাহিরের প্রকৃতি দেখে। বাহিরের প্রকৃতিটা এত বেশি ভালো লাগছিল, তো আমি আমার হাজব্যান্ডকে বারবার ডিস্টার্ব করছিলাম, বলছিলাম যে গাড়ি থামাও, আমরা কিছু ফটোশ্যুট করি, আমরা একটু ভিডিও করি, আমরা একটু নামি, আমরা দেখি। তো আমি বারবার একটু পরপর নামছিলাম গাড়ি থেকে আর ভিডিও করছিলাম। অনেকক্ষণ ধরে গাড়ি চলছিল, তারপর আমি একটা প্লেস পেলাম যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো ওখানে থেমে আমরা একটু দুধ চা খেয়ে নিলাম এবং কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপর আবার রওনা দিলাম। তারপর যেই জায়গাটায় গেলাম, অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম আমার মনে নেই। তো ওই জায়গাটায় গিয়েও অনেক এনজয় করেছি। ওই জায়গাটা একটু ছোট ছোট পাহাড়ের মতো ছিল। তো উঠে ওখান থেকে ইন্ডিয়ার ত্রিপুরা দেখা যাচ্ছিল, বর্ডার আর কি, ওইটা বর্ডার এলাকা। তো ওখান থেকে গিয়ে ভিডিও, একটু ফটো এগুলো তুলছিলাম আমরা। ভিডিও ফটো তোলা শেষ করে আমরা আবার চলে গেলাম হচ্ছে গ্র্যান্ড সুলতানে। তো ওখানে আমরা একজনের সাথে একটু মিট করব, তাই আমরা গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি কিছুক্ষণ একটু ফার্স্টে ভিডিও করলাম। তারপর হচ্ছে আমরা একটা ব্রাউনি আর একটা ল্যাটে নিয়েছিলাম। ওখানের পেস্ট্রিগুলোর দাম মানে বেশিও ছিল না, আবার কমও ছিল না, মোটামুটি রেঞ্জের মধ্যে ছিল। তো আমরা একটা ব্রাউনি নিয়েছি আর ল্যাটে নিয়েছিলাম। তো যতক্ষণে ব্রাউনিটা আসছিল না, ততক্ষণ আমি বসে বসে একটু ভিডিওস করছিলাম নিজের। আর আমার হাজব্যান্ড যার সাথে দেখা করার কথা ছিল তার সাথে দেখা করতে গিয়েছিল। এখন আমি রিভিউ দিব ব্রাউনিটা প্রায় 450 টাকার মতো ছিল। তো এত বড় হোটেলে বা 5 স্টার হোটেলে এরকম জঘন্য মানের ব্রাউনি রাখার কোনো মানেই হয় না। মানে ব্রাউনিটা এক কথায় ইটের টুকরা ছিল, খুবই জঘন্য ছিল। আর ল্যাটেটাও মোটামুটি ছিল, অনেক বেশি ভালো ছিল না। তো এরপর আমার হাজব্যান্ড আমাকে অল্প কিছু ভিডিও করে দিল, আমরা দুজন মিলে কিছু ছবি তুললাম। তারপর আমরা আবার রওনা দিলাম নেক্সট জায়গায় যাওয়ার জন্য। তো এরপর আমরা খেয়ে নিলাম চামুং রেস্টুরেন্ট নামে এই রেস্টুরেন্টটায়। তো যাওয়ার পরপরই আমাদেরকে তারা দিল হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা খুবই মজা ছিল। তো আমরা যাওয়ার সাথে সাথেই খাওয়া অর্ডার করে দিলাম এবং তারা বলল যে অ্যাটলিস্ট 30 মিনিট লাগবে, একটু ওয়েট করতে হবে। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ভর্তা প্লেট, মুরগি আর ডাল। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম মণিপুরি মার্কেটে, যেখানে গিয়ে আমরা টুকিটাকি কেনাকাটা করলাম। আমার জন্য একটা শাড়ি, আমার আম্মুর জন্য একটা শাড়ি, আমার শাশুড়ির জন্য শাল, শ্বশুরের জন্য শাল, এগুলোই টুকটাক কেনাকাটা করলাম এবং শাড়ি পরে পরে দেখাচ্ছিলাম যে আমাকে কোনটা স্যুট করছে। আমার হাজব্যান্ড বলছিল যে এটা না, এটা পছন্দ হচ্ছে, এটাই ভালো লাগতেছে, এটাই নাও। তো আপনারা গেস করেন যে আমি কোন কালার শাড়িটা অ্যাকচুয়ালি নিয়েছি। তারপর কিছু থ্রি পিস দেখলাম, থ্রি পিসগুলো ভালো লাগেনি এবং চাদরগুলোও অত বেশি ভালো লাগেনি। তারপর কেনাকাটা শেষে আমরা আবার আমাদের বাসায় ফেরত আসলাম।
থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।